নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী, মানব জীবন পরিচালনার ক্যাটালগ। এই মহাগ্রন্থ কখন কিভাবে নাজিল হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ পরবর্তী এক ভিডিওতে। আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে কোরআন তেলাওয়াতের ফজিলত আলোচনা হবে। আপনারা পাশে থাকুন, ফলাফল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টির উপর স্রষ্টার মর্যাদা যেমন, সব গ্রন্থের উপর কোরআনের মর্যাদাও তেমন। তাই ঐশীবাণী পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতের ফজিলত এবং মর্যাদাও সবচেয়ে বেশি। এতে রয়েছে অনেক সওয়াব, কল্যাণ, রহমত, বরকত, আত্মার প্রশান্তি ও ইমানি শক্তি। কোরআনের প্রতিটি আয়াতে যেমন রয়েছে বিশ্ব মানবতার হেদায়েত ও মুক্তির বার্তা, তেমনি কোরআন তেলাওয়াতে রয়েছে বিশ্ববাসীর জন্য অফুরান সওয়াব ও পুরস্কারের ঘোষণা। কেননা বান্দার জন্য আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়সের সময় ও শ্রম কম, কিন্তু তার সম্মান ও সওয়াব অনেক বেশি। এই উম্মতকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বা আল কোরআন দান করেছেন, যা স্বয়ং আল্লাহর কথা। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তবে তা ছিল নির্ধারিত সময়ে। আর এই উম্মতের জন্য যখন খুশি তখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলতেন, আমার যখন মন চাইতো আল্লাহর সঙ্গে কথা বলবো, তখন আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিতাম। রমজান মাস ছাড়া পবিত্র কোরআন শরীফ খতম করে এমন মানুষের সংখ্যা খুবই কম। অথচ ইচ্ছা করলে নিয়মিতভাবে প্রতি ওয়াক্ত নামাজের আগে, পরে ও সকাল বিকাল 2-4 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। তাতে দেখা যাবে প্রতি 2 বা 3 মাসে একটি করে খতম হয়ে যাবে। এছাড়াও কাজের সময় মুখস্থ করা ছোটো ছোটো সূরাগুলো আমরা পড়তে পারি, অথবা অ্যান্ড্রয়েড মোবাইল কোরআন অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব নিয়মিত তেলাওয়াত করবে, সে ব্যক্তিকে যখন মৃত্যুর পর কবরে দাফন করা হয়, তখন ফেরেশতারা মাথার দিক থেকে আযাব দেওয়ার জন্য এলে তখন কোরআন তাকে বাধা দেয়। যখন ফেরেশতা সামনের দিক থেকে আসে তখন দান সদকা তাকে বাধা দেয়। যখন ফেরেশতা পায়ের দিক থেকে আসে তখন মসজিদে পায়ে হেঁটে যাওয়া থেকে তাকে বাধা দেয়। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, আর স্বাদও ভালো আবার ঘ্রাণও ভালো। তেলাওয়াতবিহীন মুমিনের উদাহরণ হলো খেজুরের মতো, তার স্বাদ ভালো কিন্তু কোনো ঘ্রাণ নেই। আর কোরআন তেলাওয়াতকারী পাপী ব্যক্তির উদাহরণ হলো ফুলের মতো, ঘ্রাণ ভালো কিন্তু স্বাদ তিক্ত। আর যে কোরআন তেলাওয়াত করে না, এমন পাপী মুমিনের উদাহরণ হলো মাকালের মতো, যা দেখতেই সুন্দর তবে স্বাদ তিক্ত, বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অথবা অন্যকে শেখায়। প্রিয়নবী আরও ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে সে একটি নেকি পাবে, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, তুমি পবিত্র কোরআন পড়ো এবং জান্নাতের উপর উঠতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে সুন্দরভাবে সহিভাবে তরিতলির সঙ্গে কোরআন পড়তে সেভাবেই পড়ো। জেনে রাখো, যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতে সেই উচ্চ স্থানই হবে তোমার চিরস্থায়ী সুখ শান্তিময় বাসস্থান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে ও তার বিধিবিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ মর্যাদায় সম্মানিত ফেরেশতাদের সঙ্গে জান্নাতে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। তিনি আরও বলেন, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন শরীফ সুপারিশ করবে। তিনি বলেন, কিয়ামতের দিন সিয়াম ও কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো সম্প্রদায় যদি কোনো স্থানে একত্র হয়ে কোরআন তেলাওয়াত করে এবং তা পরস্পর শেখে এবং সে বিষয়ে আলোচনা করে, তবে আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করেন এবং আল্লাহর রহমত তাদের আচ্ছাদিত করে এবং ফেরেশতারা তাদের ঘিরে রাখে। আর আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। আমিন ইয়া রাব্বুল আলামিন।